গতকাল আপনাদের সামনে আমরা বলেছিলাম যে একটা ক্রিটিক্যাল পিরিয়ড যাচ্ছে আমাদের সবার প্রিয় তামিম ভাই। আল্লাহর রহমতে এই ক্রিটিক্যাল পিরিয়ডটা আমরা পুরোপুরি তো না করছি না, কিন্তু একেবারে যেইটা এক্সট্রিম ক্রিটিক্যাল পর্যায়ে ছিল আল্লাহর রহমতে আমরা সেটা ওভারকাম করে এসেছি। উনি সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন, কথা বলছেন, ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, স্যারদের সাথে কথা বলেছেন। আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে উনি আমাদের মধ্যে ভালোভাবে আছেন। ইনশাল্লাহ আমরা ওনাকে সুস্থভাবে এখান থেকে ডিসচার্জ করতে পারবো। ডিসচার্জ কখন কিভাবে হবে এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত। স্যাররা সবকিছু ওনাদেরকে এক্সপ্লেন করেছেন, আমরা করেছি। তারপর ওনাদের পারিবারিক সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে ওনারা যেভাবে আমাদেরকে বলবেন আমরা সেভাবেই ওনাদেরকে কোঅপারেট করব। আরেকটা জিনিস একটু বলতে চাই, এই সুযোগটা আমি একটু নিতে চাই, যেহেতু আমাদের শ্রদ্ধেয় স্যাররা আছেন। আমরা বিভিন্ন হাসপাতালে প্রচুর ব্রট ইন ডেথ পেশেন্ট পাই, অনেক কিন্তু এরকম কার্ডিয়াক পেশেন্ট হয়। এই ব্রট ইন ডেথ পেশেন্ট, আপনারা যদি ব্রট ইন মানে যে হাসপাতালে আসতে পথেই মারা গেছে, এই সংখ্যাটা কিন্তু কম নয়। এইটার একটা বড় হচ্ছে সামাজিক যে অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেসটা আসলে খুবই জরুরি। আমাদের স্যাররা অবশ্যই এটা নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনারা আমাদের সচেতনতা তৈরিতে হেল্প করবেন, কারণ এই ব্রট ইন ডেথগুলো আমাদের জন্য অত্যন্ত পেইনফুল। কারণ যে রোগীটা হয়তো একদম ইয়াং একটা মানুষ, যে কিনা বাড়িতে অ্যারেস্ট হয়ে গেছে, তাকে সঠিক সময় আনার মতো সময় পাওয়া যায় না, বোঝার মতো সময় পাওয়া যায় না। আমাদের জাতীয় সম্পদ, জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল, আপনার জানেন যে তার অ্যাকচুয়ালি শারীরিকভাবে অসুস্থতা বোধ করে গতকাল সকাল 10:30 এবং তিনি এসেছিলেন এখানে, এবং ডাক্তাররা তাকে কার্ডিয়াক প্রবলেম হিসেবেই সন্দেহ করেছেন এবং প্রাথমিকভাবে কিছু চিকিৎসাও দিয়েছেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এটাও বলেছিলেন যে এই মুহূর্তে আপনার কোথাও মুখ করে ঠিক, কিন্তু এটাই স্বাভাবিক। যে কেউ অসুস্থ হলে সবচেয়ে বড় কথা, উনি আমাদের ন্যাশনাল একজন সেলিব্রিটি, ওনার অবস্থান বিবেচনা করে উনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন তাড়াতাড়ি ঢাকায় শিফট করার জন্য, এবং হেলিকপ্টারের ব্যবস্থা হয়েছিল এবং আমাদের এখান থেকে 2জন ডাক্তার এবং ওখানকার ডাক্তার মিলে 4 জন হেলিকপ্টারে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এই মুহূর্তে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার নারী স্পন্দন পাওয়া যায়নি। তারপরে ডাক্তাররা সিপিআর দিয়েছেন, সেটা হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বলি, এক ধরনের চিকিৎসা ব্যবস্থা। হার্ট যদি কাজ করা বন্ধ করে দেয়, তাকে চালু করার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। রিস্কটা কিন্তু কম, লেস দেন 1%, কিন্তু যদি ঘটে যায় ওই রোগীর জন্য 100%, তাই না? আর তামিম ইসলাম আমাদের ন্যাশনাল এসে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা তার থাকা উচিত। রোগীর সাথে ডাক্তারের কিছু সম্পর্ক থাকে যেগুলো অন্যের কাছে ডিসক্লোজ করা সমীচীন নয়। সো সেই বিষয়গুলো যেগুলো আমরা সাধারণভাবে যে পরামর্শ সেগুলো আমরা দিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যে পরবর্তী আজকে সময় যাচ্ছে 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স হচ্ছে রেস্কিউ পিরিয়ড, এবং আমাদের হৃদরোগ বিশেষজ্ঞ জাতীয় হৃদরোগ হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক মহোদয় বলেছেন যে উনি ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 3 মাস সময় দিতে হবে, মানে খেলাধুলা। এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা করবেন সপ্তাহখানেক এবং রেস্টেই থাকতে হবে। যদিও দেখেন সব পরীক্ষা নিরীক্ষায় কিন্তু পুরো রোগ সবসময় আসে না। প্রাথমিক যে ইসিজি করা হয়েছিল তাকে সেখানে চেঞ্জ আসেনি, এবং আজকে সকালে ইকো করা হয়েছে, দ্যাটস গুড, সবই ঠিক আছে। তারপরে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পরিবারের সদস্যদের সাথে আমরা আলাপ করেছি। এখন ওনাদের সিদ্ধান্তের উপর আমাদের সিদ্ধান্ত, আমরা কোনো কারো উপর তো জোর করতে পারবো না। আলহামদুলিল্লাহ তার অবস্থার উন্নতি হয়েছে, আল্লাহ না করুক খারাপ অবস্থা হয়ে গেলে সেটার দায়িত্ব অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের উপরে হয়তো বর্তাইত। যাই হোক, সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাচ্ছি না। আমরা খুবই পজিটিভ, আলহামদুলিল্লাহ আল্লাহর সার্বিক সহায়তায় এবং সর্বোত্তম ব্যবস্থাপনায় উনি এখন আরোগ্য লাভ করেছেন।